আমার হাতে অনেকগুলা ভালো ওষুধ আছে দেখেন। প্রথমে বলবো বনোম্যাক্স একটা ওষুধ। এই গ্রুপের আরো অনেক ওষুধ আছে। বনপ্রাজন গ্রুপের নাম বনোম্যাক্স নামে পাওয়া যায়, বন নামে পাওয়া যায়, তারপরে বনপা নামে পাওয়া যায়। হ্যাঁ, এরকম অনেক নামে এই গ্রুপের ওষুধ পাওয়া যায়। দেখেন, এটা হলো বনোম্যাক্স বা বনোম্যাক্স, খেয়াল করে দেখবেন। বনোম্যাক্স এই একটা গ্রুপ, আর একটা গ্রুপ হলো ডেক্সটেক। দেখেন, এটা হলো ডেক্সল্যান্সোপ্রাজল। ওষুধের নামটা কি? ডেক্সল্যান্সোপ্রাজল। হ্যাঁ, ডেক্সল্যান্সোপ্রাজল ওষুধের কথা বলছি কেন, যে আমি এখন যে ওষুধগুলো নিয়ে কথা বলছি, একটা হলো ম্যাক্সপ্রোমাপস আর হলো ফিনিক্স। আমার হাতে অনেকগুলো ওষুধ দেখছেন। আমি অনেক মানুষ আছি আমরা যারা সারা বছর গ্যাস্ট্রিকের ওষুধ খাই। এই যে ফিনিক্স পরিচিত ওষুধ, এই যে ম্যাক্সপ্রো, হ্যাঁ, এটা পরিচিত ওষুধ, এই যে বনোম্যাক্স এটা পরিচিত ওষুধ, এই যে ডেক্সটেক এগুলো পরিচিত ওষুধ। আপনারা যারা গ্যাস্ট্রিকের ওষুধ খান, যাদের সম্বল গ্যাস্ট্রিকের ওষুধ খাইতেই হবে, গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে যাদের জীবন চলে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যে কোন কোন ঔষধ আছে, কোন কোন ঔষধগুলো আছে যেগুলো আপনি ভরা পেটে খেতে পারবেন। কেন ভরা পেটে খাবেন? আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার সময় অনেক সময় ভুলে যাই। আমরা মন ভোলা মানুষ, আমরা হচ্ছে কি মন ভোলা মানুষ। কিন্তু ঔষধ আপনার খাওয়াই লাগে। কারণ কি, আপনি দীর্ঘদিন ধরে আপনি কি গ্যাস্ট্রিকের যন্ত্রণায় ভুগছেন। আজকে আমি আলোচনা করব গ্যাস্ট্রিকের লক্ষণ কি, গ্যাস্ট্রিক হলে কোন কোন ওষুধ খাবেন। এবার যেন শব্দ না হয়, কোন শব্দ যেন না হয় সাইড টক, কোন সাইড টক যেন না হয়। রনির এই অভ্যাসটা খুব খারাপ। যারা আপনারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যারা ভিডিওটা দেখছেন, প্রথমেই বলবো যে আপনি কখন গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। এরকম বস্তায় বস্তায় ওষুধ আপনি কখন খাবেন? আমি বলবো যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার দরকার নাই। আপনি কিভাবে গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে জীবন বাঁচাতে পারেন সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমি প্রথমে বলবো যে আপনি, উনি কি রুগী? ওই বাইরে ভাইয়া, আলট্রাটা বাইরে ওস্তাদ বাইরে। হ্যাঁ, আমি বলবো গ্যাস্ট্রিকের ওষুধ কারা খায়? যাদের বুক জ্বলে, এইখানটায় ব্যথা করে, বুকের এইখানটাতে ব্যথা করে। গ্যাস্ট্রিকের ব্যথার বৈশিষ্ট্য কি? গ্যাস্ট্রিকের ব্যথা পেটের উপরি অংশে বা এইখানে মাঝখানে ব্যথা করবে। দেখেন, গ্যাস্ট্রিকের ব্যথার বৈশিষ্ট্য কি? আপনার টক ঢেকুর উঠবে, হিককাপ, টক এরকম টক ঢেকুর উঠে, ঢেকুরের সাথে পানি বের হয়ে আসে, অনেকে নীল কালারের পানি বের হয়ে আসে। আরো বৈশিষ্ট্য কি? আপনি যদি একটু ভালো খাবার দাবার খান, দাওয়াত খান, গরুর মাংস খান, মানে ভুড়ি ভরে যদি আপনি খান, ওই খাবার আর হজম হবে না। দুপুরে খাইলে পরের দিন দুপুর, মানে কি পেটটা ভাপা হয়ে থাকবে, গ্যাস্ট্রিকের ব্যথা থাকবে, পেটের উপরি অংশে ব্যথা থাকবে। এখন আপনি ধরেই কি এই গ্যাসের ওষুধ, গ্যাস্ট্রিক, ম্যাক্সপ্রো, তারপরে বনোম্যাক্স, তারপরে ফিনিক্স, এটা খাওয়া শুরু করবেন? এটা কি খাওয়া কি বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ না। আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তার আপনার লক্ষণ শুনে পরীক্ষা নিরীক্ষা করে আপনার সিদ্ধান্ত নিবে কোন গ্যাস্ট্রিকের ওষুধটা দিবে, খালি পেটে নাকি ভরা পেটে, খালি পেটে নাকি ভরা পেটে। এখন আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া, আমি আবারও বলছি, ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কোনো মানুষ দীর্ঘদিন, অনেক দিন যাবৎ একটানা মাসের পর মাস, বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খায়, কি সমস্যা হবে? খুবই বড় প্রবলেম হবে। আমি আপনাকে বলছি, গ্যাস্ট্রিকের ওষুধের তো অনেকগুলা গ্রুপ আছে, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, হ্যাঁ, ডেক্সল্যান্সোপ্রাজল, রেবিপ্রাজল, বনোপ্রাজল। আগে ছিল আপনার রেনিটেডিন, সেটা তো বন্ধ হয়ে গেছে এখন। এরপরে সিরাপও আছে। তো আমি নর্মালি বলবো যে আপনি যদি গ্যাস্ট্রিকের ওষুধ খান, কোনটা খাবেন এই সিদ্ধান্তটা আপনার ডাক্তারকে নিতে দেন। আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবে। তবে যেহেতু আমি ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ভিডিও তৈরি করি, ভিডিও ছাড়ি, আমি ডাক্তার মানুষ, আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে
যে যাই বলুক, আমি সেই জন্য কোন ঔষধটা খাবেন নর্মালি আমি বলবো যারা বয়সজ্যেষ্ঠ মানুষ, যাদের মনে থাকে কম, যারা পেরেশানিতে থাকেন, যারা বিজি কাজ করেন, ব্যস্ত থাকেন, আমার মতো সারাদিন বদল্লা দেন, আমি তো সারাদিন বদল্লা দিই, তাদেরকে বলবো আপনি ওই গ্যাসের ওষুধ চয়েস করবেন যেটা বড়া পেটে খাওয়া যাবে। যেটা কি বড়া পেটে খাওয়া যাবে, মানে বড়া পেটেও খাওয়া যাবে, খালি পেটেও খাওয়া যাবে, এমন কিন্তু ওষুধ আছে। যেমন ফিনিক্স, এই ফিনিক্স ওষুধটা আপনি বড়া পেটেও খাইতে পারবেন, খালি পেটেও খাইতে পারবেন। এরপরে দেখেন ডেক্সটেক বা ডেক্সল্যান্সোপ্রাজল, ডেক্সটেক, ডেলানিক্স, হ্যাঁ, ডেক্সিল্যান্ড, এরকম নামে বহুত ওষুধ আছে, বহুত কোম্পানির। আপনি যে কোনো একটা ভালো কোম্পানি আপনি চয়েস করবেন, ওইটা আপনি খালি পেটেও খাইতে পারবেন, বড়া পেটেও খাইতে পারবেন। দেখেন ম্যাক্স প্রো, নর্মাল ম্যাক্স প্রো হলে খালি পেটে খাইতে হবে, আর ম্যাক্স প্রো মাপস, যখন মাপস হবে তখন সেটা বড়া পেটেও খাইতে পারবেন। তাহলে শুধু ম্যাক্স প্রো না খেয়ে ম্যাক্স প্রো মাপস অথবা ম্যাক্স প্রো মাপস, যেটা সার্জেল মাপস অথবা নেক্সাম মাপস অথবা ইসোমিপ্রাজল, যে কোনো মাপস, মাপস যদি লেখা থাকে দেখবেন মাপস, এটা বড়া পেটেও খাইতে পারবেন, খালি পেটেও খাইতে পারবেন। যারা ভিডিওটা দেখছেন 1000+ মানুষ এই মুহূর্তে লাইভে আছেন, সালাম এবং ভালোবাসা, শুদ্ধ বিশুদ্ধ ভালোবাসা। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কারণ গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে না এরকম মানুষের মানুষই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, যে গরুর গোস্ত খাইলেও পেটের ব্যথা শুরু হয়ে যায়, হয়নি উস্তাদ? আপনারা বলছেননি? কোন দেশ থেকে আসছেন আপনি? আমি সৌদি আরব থেকে আসছি। এই ভাই আমার এখন এই মুহূর্তে মাত্র চেম্বারে ঢুকছে। নাম কি আপনার? আমার নাম আব্দুর রহিম। কি সমস্যা নিয়ে আসছেন? ওই আমার পেটের ব্যথা হয় প্রচুর, এবং কি পেটের কোন জায়গায় ব্যথা করে আমরা তো দেখাই, ভাইকে দেখাই। হ্যাঁ, নাভি নিয়ে এই দিক থেকে কয়দিন হচ্ছে দেশে আসছে? পরশুদিন আসছি। পরশুদিন আসছেন, আজকে আমার চেম্বার আসছেন। বাড়ি কোথায়? আমি আপনার কাছে আসছি শ্যানবাগে। মানে আপনি বিদেশ থেকে আবার আমার দেখাইতে আসেননি? আবার আমি আপনাকে দেখাইতে আসছি, প্লাস আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আচ্ছা, পেটে ব্যথা করে এখন নাকি? গরুর মাংস খাইছিলেন? এটা আসলে পেটে ব্যথা করে, সেটা ইম্পর্টেন্ট যে কি কারণে পেটে ব্যথা করে এটা আপনাকে ডায়াগনোসিস করতে হবে। নর্মালি আমি বলবো যে গ্যাস্ট্রিকের ওষুধ যদি আপনি একটানা খান, খুব সহজ উত্তর, একটানা যদি গ্যাস্ট্রিকের ওষুধ খান, যেমন ওমিপ্রাজল যদি আপনি খান, ধরেন লসেকটিল, স্যাক্লো, ওমিনিক্স, ওমেপ, হ্যাঁ, OP20, যদি এই ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ একটানা আপনি খান 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, আপনার খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আমি আবারও বলছি, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, তাহলে ক্যান্সারের যে লক্ষণগুলো আছে না, ওই ওমিপ্রাজল গ্রুপের ওষুধ ওই লক্ষণ প্রকাশ করতে দিবে না। তাহলে কি আপনার ভিতরে ক্যান্সার হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। কারণ কি, এইটা খুব খারাপ একটা খবর আপনার জন্য। এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ একটানা খাবেন না। আরো সমস্যা আছে, একটানা যদি গ্যাস্ট্রিকের ওষুধ খান, আপনার শরীরের ভিতরে হাড়গুলো আছে না, এগুলো মোমের মতো নরম হয়ে যাবো, একটা মুরুস্তুদেই ভাঙে যাবে। মানে কি, আপনি ছোটখাটো অ্যাক্সিডেন্ট করলে আপনার হাড় ফ্র্যাকচার হবে, ভাঙবে। এই জন্য একটানা গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া যাবে না। আরো কথা আছে যে আজকে এই গ্রুপের ওষুধ খাইতেছেন, কালকে এই গ্রুপের খাইতেছেন, আরেকদিন এই গ্রুপের ওষুধ খাইতেছেন। দোকানদার এক একদিন এক এক ওষুধ আপনাকে দিতেই আছে। তাতে কি হবে, আপনার ভিতরে ডায়রিয়া, ডিসেন্ট্রি হবে। বেশি ওষুধ খাইলে ডিসেন্ট্রি হয়ে যাবে, আর একটা সময় কোনো গ্যাস্ট্রিক ওষুধ কাজ করবে না। তাহলে কি গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া ঠিক? একটা না, সর্বোচ্চ 2 সপ্তাহ, 3 সপ্তাহ, বা ডাক্তারের পরামর্শ নিয়ে 6 সপ্তাহ খাইতে পারেন। এখন আপনার যে গ্যাস্ট্রিক আছে, আমি যেটা বলবো, আপনার যে গ্যাস্ট্রিক আছে আপনি কিভাবে বুঝবেন? আমি আবারও বলি, আপনার যে গ্যাস্ট্রিক আছে আপনি বুঝতে পারবেন কোনো খাবার খাইলে সহজে হজম হইতে চাইবো না, পেটটা দম ধরে বসে থাকবো, দম, মানে আজকে খাইবেন কালকে পেট খালি হইব। নাম্বার 2, আপনার টক ঢেকুর বা হিক্কা পড়বে, ঠিক আছে? টক ঢেকুর সাথে টক পানি বেড়ে দিতে পারে। আর কি হইতে পারে? পেটে ব্যথা করবে, চিনচিন করে ব্যথা করবে, চিনচিন, পায়খানা কষা হবে, গলাটা জ্বলবে, বুক জ্বলবে। আমার কথা কি বুঝতে পারছেন? সো যারা ভিডিওটা দেখছেন, এটা ইম্পর্টেন্ট যে আপনার গ্যাস্ট্রিকের লক্ষণ থেকে আপনি গ্যাস্ট্রিকের ডাক্তার দেখাবেন কি দেখাবেন সেই সিদ্ধান্ত নেবেন।
যারা ভিডিওটা দেখছেন অনেকে মন্তব্য লিখছেন আমার চেম্বার কোথায়। ওয়াও, কবির ভাই, রেদন ভাই, শাহিন ভাই একসাথে লিখছে। আমার চেম্বার হলো, আমি যে চেম্বারটা বসে আছি এটা লক্ষ্মীপুরের চেম্বার, নোভা হসপিটাল। শুধুমাত্র সোমবার এবং মঙ্গলবার বসি। আর ঢাকায় বসি গ্রিন রোড, গ্রিন সুপার মার্কেট, এটা শুধুমাত্র শুক্রবার। আর কুমিল্লাতে বসি ইনসাফ হাসপাতালে শুধুমাত্র বৃহস্পতিবার। এছাড়া আমার কোনো চেম্বার নাই, কোনো বাটপাড়া বালায় পারবেন না। আরেকটা সতর্কতা সংকেত জারি করি, সেটা হলো যারা ভিডিও দেখছেন শেয়ার করে দিবেন। আমার চেম্বারের নামে, আমারকে অনলাইনে দেখানোর নামে যদি কোনো ফোন নির্ভূত গালি দিস, এই কারণে ফোন নির্ভূত টাকা পয়সা চায়, মানে টাকা পয়সা চায়, দিবেন না আমার সাথে কথা না বলে বা শিওর না হয়ে। আমারে কেমনে পাইবেন? আমার তো ফোন দিলে আমি ধরি না। এই তো অনেকে তো লিখতেছেন যে আমার ফোন দিলে পাওয়া যায় না। আমি তো সব ফোন ধরতে পারবো না, কিছু ক্লু দেই। ক্লু আমার এই যে পেজগুলো থেকে লাইভ হচ্ছে না, এই লাইভগুলো আপনার শেয়ার করে দিবেন, অনেকে পাবে। এই পেজগুলো হচ্ছে আমার পেজ। এখানে 4টা পেজ আছে। আমার নাম দেখে, আমার ছবি দেখে, আমার ভিডিও দেখে বোঝার কোনো উপায় নাই। কারণ ওই সিটিং আমার সুন্দর সুন্দর ছবি দিয়া, আমার একই নাম দিয়া পেজ খুলে আমার একই ভিডিও ডাউনলোড করে ছেড়ে দেয়, পরে আপনার কাছে টেয়া হাতিয়ে নেয়। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার পেজের ঠিকানা বুঝবেন যে আমি লাইভ করি, আমার পেজ থেকে সবসময় আমি লাইভ করবো। ওকে, আরো কথা হয়েছে যে আমার পেজে অনেক ফলোয়ার্স থাকবে, আমার পেজ অনেক ফলোয়ার্স আছে। সো যারা ভিডিও দেখছেন একটু সচেতন করবেন, আর ভালো লাগলে এই কথাগুলো একটু শেয়ার করেন। শেয়ার করলে অনেকের উপকার হবে ভাই, পরকালে সোয়াব পাইবেন। আমারে দেখাইতে পারবে না, কিন্তু আমার নামে টাকা হাতিয়ে নিয়েছে এরকম অসংখ্য জালিয়াত চক্র আছে। আর এখন এই মুহূর্তে আপনি তো বুঝেনি আমার কথাবার্তা, হয়তো অনেকের কাছে ভালো লাগে, অনেকে ভালোবাসে আমার ভিডিও শেয়ার করে। আমি অত বড় ডাক্তারও না, আমি বারবার বলি আমি খুব কম ডিগ্রিজের একজন ডাক্তার। আমি গভর্নমেন্ট জব করি, আমি লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে আমার পোস্টিং, আর রংপুর মেডিকেল কলেজ থেকে পাশ করছি। তবে ভুয়া না, যারা ভুয়া বলেন ভুয়া না, আমি রংপুর মেডিকেল থেকে পাশ করছি। আমার বেসের নাম হয়েছে 29তম বেস আমি। আর আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালে একজন মেডিকেল অফিসার হিসেবে ডিউটি পালন করছি এখন গত 10 বছর থেকে। তো যারা ভিডিওটা দেখছেন এই চিটিং গুলা শেষ করে ফেলতেছে। আমার মান সম্মান ইজ্জত সব শেষ, আমার মান সম্মান ইজ্জত সব শেষ। না, যারা ওই যে ভিডিও ডাউনলোড করে পেজ খুলতেছে, মানুষের কাছে টাকা পয়সা হাতায় নিচ্ছে, আপনি সতর্ক থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমি আবারও বলছি, কিছু কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আছে খালি পেটে খাওয়া যায়, আবার কিছু কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আছে ভরা পেটে খাওয়া যায়। যেগুলা খালি পেটে খাইতে হইব, যারা ভিডিও দেখছেন এটা ভরা পেটে খাইলে কোনো কাম হইতো না, লাভ হইতো না, কোনো লাভ নাই। যেমন সারসেল, ম্যাক্সপ্রো, লসেকটিল, স্যাক্লো, ইসোনিক্স, ওভেনিক্স, ওপি, প্রোলক, ইসোলক, এরকম অনেক কোম্পানির ওষুধ আছে যেগুলো ইসোমিপ্রাজল এবং ওমিপ্রাজল। এগুলা ভাই আপনাকে খাওয়ার 15 মিনিট পর্যন্ত খাইতে হবে, না হলে কি হবে? গ্যাসের ওষুধ কেন খালি পেটে খাবেন কোন? গ্যাসের ওষুধ এই জন্য খালি পেটে খাবেন 15 থেকে আধা ঘন্টা আগে, 15 মিনিট আগে থেকে আধা ঘন্টা আগে যদি গ্যাসের ওষুধ খান তাহলে রেজাল্ট আসবে ভালো, পরিবেশটা তৈরি করে থাকবে। আপনি খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যার প্রবলেম হবে কম, খাবারটা খুব সহজে হজম হবে। আবার কিছু কিছু গ্যাসের ওষুধ ইদানিং আবিষ্কার হয়েছে, ওই যে যারা মন ভোলা আমার মতো তেরে লাইলা আছে না, এরকম যে মন ভুলে যায়, বিভিন্ন কাজে ব্যস্ত, হুদাই ব্যস্ত। আবার বয়স্ক মানুষ অনেক আছে যারা মনে রাখতে পারে না, তাদের জন্য কিছু ওষুধ আবিষ্কার হয়েছে, যেমন ফিনিক্স, আমি আবারও বলছি ফিনিক্স, রেমিপ্রাজল, তারপরে বনোম্যাক্স। হ্যাঁ, আমার কাছে বনোম্যাক্স আছে, দেখেন বনোম্যাক্স, এটা হলো বনপ্রাজল, খালি পেটে বড়া পেটে 2 ভাবে খাওয়া যায়। আর একটা হচ্ছে ডেক্সল্যান্সোপ্রাজল বা ডেলানিক্স বা ডেক্সিল্যান্ড, এই গ্রুপের ওষুধ। হ্যাঁ, এইটা খালি পেটে খাইতে পারবেন, বড়া পেটে খাইতে পারবেন। আর একটা হলো ম্যাক্সপ্রো, এটা খালি পেটে খাইতে হবে, বাট ম্যাক্সপ্রো মাপস এইটা কিন্তু বড়া পেটে খাইতে পারবেন, খালি পেটে খাইতে পারবেন। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, 100+ মানুষ ইউটিউব থেকে ভিডিও দেখছে, সুবহানাল্লাহ। আমরা তো খেয়ালই করি না। রনি পোদ্দার, আমার 100 মানুষ লাইভে চলে এসে ইউটিউবে, সুবহানাল্লাহ।
আর পেজে আছে 1000+। এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, একটা ঘোষণা দিই আপনাদেরকে, আপনার যদি গ্যাস্ট্রিক হয়, আপনি কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। গ্যাস্ট্রিকের ওষুধ কখনো খালি পেটে খাইতে হয়, কোন কোন ওষুধ বড়া পেটে খাইতে হয়। 150+ মানুষ চলেছে ইউটিউবে, মাশাআল্লাহ। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার 15 মিনিট ধরে দেখতে আছেন, আপনার এমবি খরচ করছেন, আপনার টাকা খরচ করছেন। স্যার আমার চুল পরে, চুলের গুড়ায় সাদা দানা, কারণ বলেন? ডালিম মেজর ডালিম নিয়ে আবার ভাই কিছু কিছু নাম, যেমন আমার নাম বিখ্যাত নাম, আলহামদুলিল্লাহ। আমার মা বাবা, আমার দাদা দাদি, নানা নানি খুশি হয়ে যে নামটা রাখছে। মানুষের নাম হয় কি পুংটা, ইদানিং মানুষের নাম হয় পুংটা, তারপরে কত রকম পক্ষে ছোট নাম আছে। আমার নাম মোহাম্মদ জয়নাল আবদিন, কি সুন্দর নাম। যাই হোক, নামে কি যায় আসে, গুণেই তো পরিচয়। নামে যদি যায় আসতো, তাহলে তো শিল্পপতির ফুলা শিল্পপতি হইতো, ডাক্তারের ফুলা ডাক্তারই হইতো, কবিরাজের ফুলা কবিরাজ হইতো। আসলে না, নিজের গুণেই গুণান্বিত হওয়া হলো পৃথিবীতে বেঁচে থাকার, জন্ম নেওয়ার সার্থকতা। তো যারা ভিডিওটা দেখছেন, আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। কত মানুষ, কত মন্তব্য। একজন লিখছে আপনি ফোন ধরেন না কেন? হ্যাঁ, খাইরুল পাঠক লিখছে ফোন ধরি না কেন। আরে এত বুঝুক আমার বিরুদ্ধে। আমি আসলে ফোন ধরি নাই নাকি? আমি কি সৌদি আরব ফোন দিয়েছিলেন? নাম্বারে ফোন দিয়েছিলাম, ডাইরেক্ট আমার নাম্বার থেকে। কবে ফোন দিয়েছেন? মাসখানেক আগে, 2 মাস হলো, 2 মাস ফোন দিয়ে লাভ নাই আসলে। আপনি এত বিজি থাকেন। না না না, বিজি না, কাজ কাম করি। যারা ভিডিওটা দেখছেন, চুল পড়ার জন্য কি খাবো? ওয়াও, সুন্দর টপিক। হ্যাঁ, সিয়াম তালুকদার, চুল পড়ার জন্য কি খাবো? তোমারও কি সেম কি অবস্থা? চুল পড়ে এদিকে আসো তো দেখি, এদিকে আসো। এই তো চুল পড়ে কিনা, এদিকে গুরুত্বপূর্ণ। রনি আছে নি? চুল কি হাত দিলে পড়ে? জি, হাত দিলেই পড়ে। হ্যাঁ, এই তো চুল, গোসলের সময় অনেক প্রচুর পড়ে। মানে তুমি চুলে কিছু লাগাইছিলা? চিনে না। চুলটা কেন পরে তোমার কথা নাকি? আমার মনে হয় আমার একটু এমনিতে পারিবারিক টেনশনের মধ্যে আছে। উত্তর চলে আগেয়া। আপনার যদি চুল পরে, তাহলে আপনার বুঝতে হবে অতিরিক্ত টেনশন আপনি করেন। 1 নম্বর কারণ স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। 2 নম্বর কারণ হরমোন কমে যাওয়া, যেমন টেস্টোস্টেরন হরমোন, TSH হরমোন, থাইরয়েড হরমোন কমে যাওয়া, তাহলে চুল পড়বে। আর কোন পানিতে গোসল করি সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? আয়রন বেশি থাকলে, আর্সেনিক বেশি থাকলে চুল পড়বে। তারপরে খাওয়া দাওয়া একটা ইম্পর্টেন্ট, ভালো খাওয়া দাওয়া না খেলে চুল পড়ে, বা ঠিক মতো ঘুম না গেলে চুল পড়ে। চুল পড়লে তুমি ফ্লোরিস খাইতে পারো, ফ্লোরিস। তারপরে অ্যালোভেরা খাইতে পারো, অ্যালোভেরা লাগাইতে পারো। তারপরে অ্যাস্ট্রাজেন্থিন আছে ক্যাপসুল, এটাও খাইতে পারো। ভিটামিন ই ক্যাপসুল খাইতে পারো, ডি সাবা খাইতে পারো, মাল্টিভিটামিন খাইতে পারো, জিঙ্ক খাইতে পারো। একটা কমন ওষুধ বলেন যেটা রেগুলার খাইতে পারি। একটা কমন ওষুধ হচ্ছে ফ্লোরিস ক্যাপসুল। ফ্লোরিস 1000 মাইক্রোগ্রাম। যারা চুল পড়া রোগে ভোগেন, ক্যাপসুল ফ্লোরিস, আমি আবারও বলছি ক্যাপসুল ফ্লোরিস বা ট্যাবলেট ফ্লোরিস 1000 মাইক্রোগ্রাম। আমি আবার বলছি 1000 মাইক্রোগ্রাম সকাল বিকাল খাবেন 6 মাস। তো যারা ভিডিওটা দেখছেন, আমরা আপাতত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালোবাসার মানুষ, ভালো থাকবেন। গ্যাস্ট্রিকের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাইবেন না ভাই। গ্যাস্ট্রিকের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া না বুদ্ধিমানের কাজ না। এগুলো সব খেয়াল করবেন। এরা কারা যারা ফোন দিচ্ছে আমাকে বিভিন্ন বিদেশ নাম্বার থেকে, দেশ নাম্বার থেকে। অনেক চুল পড়ে গেছে তোমার নাকি? ভাইয়া আমার হাত পা অতিরিক্ত ঘামে। শুভ শুভ একটু কমেন্টস করি। এই আটা রেডি করতে বলো, আটা রেডি আপনি দিয়ে দেন, পরে পিছিয়ে পেয়ে একটু কমেন্টস করে বসবেন। সদরে কোন দিন বসেন? বুধবার, মঙ্গলবার, হ্যাঁ, তারপরে সোমবার। দাও স্যার, দাও তোমাদের ভিডিও তোমরা আপলোড করে রাখো। কার ফোন দিয়ে থাকো, এটা ফিকা বোর্ডে নেই তো, এখনো ফিকা বোর্ডে দেবো না।
রনি দীপ্ত ছোট কাছে বড় লাইভ কাটিতে চাই, এটা পিক আপে দেবো না, পোষাই দেবো না। একটা লাইভে যদি 50,000 ভিউ না হয়, 45,000 কি লাইভ করি আমি। যারা আপনার ভিডিও দেখছেন লাইভ শেয়ার করে দিয়েন। গ্যাস্ট্রিকের ওষুধ দেখেন আমার হাতে কতগুলো আছে, আমরা কিন্তু এই ওষুধগুলো খাই। ম্যাক্স প্রো মাপস, ফিনিক্স, রনি রে, বনোম্যাক্স, ডেক্সটেক, এই যে এই ধরনের ওষুধ যেগুলো আছে এগুলো খালি পেটে খাওয়া যায়। হ্যালো, কথা বলেন না কেন ভাই? সানজিদা শেখ, জি ভাইয়া কথা বলেন। আসসালামু আলাইকুম কবির ভাই, আজকে এই মুহূর্তে স্যার ময়মনসিংহ কবে আসবেন? এই শনিবারের পরে শনিবার ইনশাল্লাহ, এই শনিবারের পরে শনিবার ইনশাল্লাহ ময়মনসিংহ। বৃষ্টি ডালি, খুলনা থেকে আসি, খুলনা থেকে বৃষ্টি ডালি, থ্যাংক ইউ। আপনি কি রেকর্ড করছেন কয়টা? একটা হলো জোড়াতে লেগে সংসার করা, আর একটা মন থেকে ভালোবেসে সংসার করা, দুইটার মধ্যে বহুত পার্থক্য আছে। আপনি যদি জোড়াতালির ভিডিও দেন তাহলে আমি নাই আপনার, আমি ভিডিও দেখবো আপনার ভিডিও থেকে। ভিডিওর কোয়ালিটি থাকতে হবে, ভিডিওতে কিছু থাকতে হবে, মেসেজ থাকতে হবে মানুষের জন্য। মাছ কামানা ভিডিও দেখে লাভ নাই। গ্যাস্ট্রিক ওষুধ কেন খাবো না সেটা বুঝতে হবে, গ্যাস্ট্রিক ওষুধ কেন খাবে সেটাও বুঝতে হবে, গ্যাস্ট্রিক কদিন খাওয়াতে হবে সেটাও বুঝতে হবে। চন্দন দা কেমন আছেন? মাসুম বিল্লাহ কেমন আছেন? শাকিল খান, এই পাখিটা নিয়ে আসো, কেমন আছেন? বরফ বড় প্যারা ফিনিক্স খাওয়া যাবে। এত ফোন দেখে কয়টা দিতে রয়েছে করে? এই যে একটা সাক্ষাৎকার এদিকে বেড়া, এই যে তোমার সাক্ষাৎকার বেড়া একবার ফোন কাটলে যদি কেউ ফোন দেয় হলো ব্যাক কল। কি মামা দেখে এখান থেকে হাতে জানি তুমি কি খাবা? পাখি শিকার করা যায় কিন্তু মানুষ তো শিকার করা যায় না। না শিকার হবে ইনশাআল্লাহ স্যার। পাখি শিকার করা যায় কিন্তু মানুষ তো শিকার করা যায় না। গঠন হলো আপনি অল্প করে দিলে তো আপনি একেবারে মার্কেট ধরে এলেছেন। বুঝছেন স্যার? ওয়াও কিরে ক্যামেরাম্যানটা, সে আমাদের নতুন অতিথি, অতিথি নতুন নতুন হ্যাঁ, আমাদের সাথে ঢাকায় যাবো, আমাদের সাথে কুমিল্লায় যাবো, আমাদের সাথে ইন্ডিয়া যাবো, আমাদের সাথে কুয়েত কাতার যাবে, সৌদি আরব থাকবে আমাদের সাথে গিয়ে ইনশাআল্লাহ। আমরা সৌদি আরব থাকবো 100 বারের বেশি সৌদি আরব নিয়ত করছি, আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আমরা সৌদি আরবকে থাকবো ইনশাআল্লাহ। দেখছেন সবাই পাখি দেখছে, মাশাআল্লাহ। তুমি লাইভে কথা বলো। হ্যাঁ, পাখিরে তো পোষ বানানো যায় কিন্তু মানুষের তো পোষ বানানো যায় না। দাও নাও নাও নাও, ওই যে দাও, তুমি শাওনের কাছে যাও। শাওন ও নিবে না করো ছবি খাইবো ছবিটা নোড়া কেন স্যার? ফাইটার আমার নেন একটু। আসো 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 চলে আসো। শাওন কি বলেছে? একটু রাখেন, উনি নেই। নাও স্যার কে ফোন দিলে ভাই? একবার ফাঁকি উড়ে দিতেছে। হাত না থাকলে আরো সুন্দর, একবার উড়ে দিতে। এটা এইসব ভাই। আর আমরা পাখি কিনবো। এই পাখি দোকানে চল আজকে। আচ্ছা পাখি দোকানে যাবো। 10টা পাখি থাকবে। 5,000 টাকা
মনে করেন টিকিট দিয়ে আসছি। অসল পাখি যাও, অসল। যারা ভিডিও দেখছেন মাশাআল্লাহ, শাওনের কাছে চলে আসছে পাখি এবার। এক্সপার্ট ডেট, হ্যাঁ এক্সপার্ট ডেট। এমনি এনে পাখি তো মাঝে শিকার করে লেছে মানুষ, এগুলা পাখির শিকার করেছে। শেরপুর আসবো একদিন, কি খাওয়াবেন? এ আরিফ ভাই, শেরপুর ঘুরতে আসবো ইনশাল্লাহ, কোন কি খাওয়াবেন? শেরপুর ঘুরতে আসবো, আপনার দাওয়াত দেন। যে যেখানে দাওয়াত দিবেন ওখানে আসবো ইনশাল্লাহ, যে যেখানে দাওয়াত দিবেন সেখানে আসবো ইনশাল্লাহ, দাওয়াত দেন। হয়েছে তোমার রিপোর্ট হয়েছে? আমি এর বসো। খাবার তো খিদা লাগছে রে। নারায়ণগঞ্জ আসার রাতে চেম্বার করতে বলছে। এই সাইনটা কম দে চেম্বার কর বাড়িতে আপাতত বিদায় নিচ্ছি। ডাক্তারের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিক ওষুধ খায়েন না, ডাক্তারের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিক ওষুধ খাবেন না, এটা হলো পরামর্শ। আর যদি কোনো ওষুধ খান সেটা খালি পেটে না ভরা পেটে জেনে নেবেন। যদি ভরা পেটের ওষুধ খালি পেটে খান কাজ করবে না, আবার যদি খালি পেটে ওষুধ ভরা পেটে খান খুব বেশি কাজ করবে না। এই জন্য খুব নিয়ম, এটা ইম্পর্টেন্ট, এটা আমি মাইন্ড করছি, এটা আমি মাইন্ড করেছি। সবকিছু এত নর্মাল ভাবে নিলে হবে না, তাহলে 3 তলায় চলো। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। যে থ্যাংক ইউ স্যার, আমার 21 বছর বয়স, আমার নিচের দাঁতগুলো দুর্বল, বেশি করে ভিটামিন সি খাবেন, লেবু খাবেন। এখানে রাখো, এখানে রাখো। আমি আপনাকে দেখাবো শাকিল ভাই, থ্যাংক ইউ। আমি আপনাকে অনেক লাইক করি নাসির ভাই, থ্যাংক ইউ। ওয়াও, কে বলছেন? বলছেন। আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।